গ্রামীণ জীবনযাত্রা যে কতটা কষ্টের, গ্রামে যারা না থাকে তারা বুঝবে না। বিশেষ করে যারা শহর থেকে গ্রামে এসে স্থায়ীভাবে বসবাস করছে তাদের জন্য আরও কষ্টের। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন, কী অবস্থা? এই তো সকালবেলা উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে, আর এই বৃষ্টির মধ্যেই আমার বাচ্চারা প্রাইভেট পড়তে চলে গেছে। আর এই তো দেখতেই পাচ্ছেন বৃষ্টি এখনও থামেনি। আর আমি একটু এগিয়ে গিয়ে নিয়ে আসতে যাচ্ছি, কারণ রাস্তার অবস্থা বেশি ভালো না। যেহেতু বাচ্চা মানুষ, তাই কাদা দেখলেই সেখানে পা দেয়, আর পানি দেখলে তো কোনো কথাই নেই, সেখানে ঝাপাঝাপি শুরু করে দেয়। তাই আমি সাবধানে নিয়ে আসতে যাচ্ছি। আর এই তো দেখতেই পাচ্ছেন ইটের সোলিং দিয়ে আমি হাঁটছি, কিন্তু সামনে গিয়ে দেখতে পাবেন মাটির রাস্তা। আর মাটির রাস্তা দিয়ে হাঁটতে গেলেই শুধু পিছলায় পড়ে যেতে হয়, আর পিছলার সাথে সাথে কাদা ফ্রি। আর এভাবেই গ্রামের মানুষগুলোর অনেকেরই হাত পা ভেঙে যায়। তাই আমার ছেলেকে নিয়ে আসতে যাচ্ছি। কাদা আর বর্ষা উপেক্ষা করে এভাবেই তাদের স্কুলে যেতে হয়। আর গ্রামের মানুষগুলোরও এভাবেই এসব উপেক্ষা করে সব কাজ করে যেতে হয়। আর এই তো দেখতেই পাচ্ছেন মাটির রাস্তা, আর এই মাটির রাস্তা দেখেন কত কাদা আর কাদা, আর সাথে তো পিছলা আছেই। আর তাই তো আমিও টিপ টিপ করে হাঁটছি। যাই হোক, আমার ছেলের প্রাইভেট পড়া শেষ, আর ওই তো চলে আসতেছে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ নিলে সবাই ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।